আর ইসহাক এবং ইয়াকুব বা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী কোনো সন্তান তারা মসজিদে আকসা তৈরি করেছে। এবং মসজিদে আকসা এখন যে ভিত্তির উপর আছে এটা দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় তৈরি করা। আমরা যে সবুজ গম্বুজওয়ালা মসজিদটা দেখি সেটা মসজিদ আকসা না। হ্যাঁ, পুরো যে গ্রাউন্ডটা, উঁচু যে পুরো গ্রাউন্ডটা আছে সেটা পুরোটাই বরকতময়। সেখানে খ্রিস্টানদের গির্জা আছে, সেখানে ইহুদিদের সিনাগগ আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ আকসা বিজয় করেন, তখন মসজিদ আকসা বিজয় করে উনি কোথায় সালাত আদায় করবেন এটা জায়গা নির্ধারণ করছিলেন। তো বিজ্ঞ পাদ্রী বলতেছিল আপনি গির্জাতে সালাত আদায় করেন। তারপরে কেউ বলছিল যেখানে ইহুদিদের সবচেয়ে বড় পাথর, যে পাথরের তারা ইবাদত করে, তারা মনে করে এটা পৃথিবীর শুরুর পাথর, কেউ বলছিল ওখানে গিয়ে ইবাদত করে। তো কোনোটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয়। তিনি বললেন যে এখান থেকে কেবলা কোন দিকে, মানে কাবা কোন দিকে, তাহলে কাবাই দিকে। তাহলে কাবা যেই দিকে সেটার যেটা শেষ মাথা, ওই শেষ মাথায় গিয়ে উনি প্রচণ্ড ধুলাবালি আবর্জনা পাথর পড়েছিল, সাহাবিদিন নিয়ে সেটা পরিষ্কার করা শুরু করলেন। পরিষ্কার করে ওখানে সালাত আদায় করলেন। ওটাই কিবলি মসজিদ হিসেবে সেখানে পরিচয়, মসজিদ আকসা হিসেবে পরিচয়। কিয়ামতের পূর্ব মুহূর্তের অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনাগুলো এই আরজু শাম, সিরিয়া কেন্দ্রিক সংঘটিত হবে। সিরিয়া মানে আজকের সিরিয়া না, হাদিসে যখনই শাম বা সিরিয়া বলা হবে তখন তার মধ্যে আজকের সিরিয়াও অন্তর্ভুক্ত, লেবাননও অন্তর্ভুক্ত, জর্ডানও অন্তর্ভুক্ত, ইসরায়েলও অন্তর্ভুক্ত, ফিলিস্তিনও অন্তর্ভুক্ত। এই পুরো এরিয়াটা অন্তর্ভুক্ত। এরা অল্প অল্প দেশ একটা আরেকটার সাথে পাশাপাশি লেগে আছে, পুরোটাই সিরিয়া। সাহাবিরা যখন সিরিয়া বিজয় করেন তখন এই পুরোটাই বিজয় করেছে। আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, আজকের লেবানন, আজকের জর্ডান এবং আজকের সিরিয়া। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল ঘটনা এখানে সংঘটিত হবে। দাজ্জালকে হত্যা করা হবে জেরুজালেমে, যেখানে এই মসজিদ আকসা আছে, সেই জেরুজালেমের বাবুল লুদ নামক জায়গায়। ঈসা আলাইহিস সালাম কোথাও অবতীর্ণ হবে? দামেস্কের মসজিদে অবতীর্ণ হবে। সুতরাং এই জায়গাকে কেন্দ্র করে যে রত্নস্নাত এবং রক্ত প্রবাহিত হবে এটা স্বাভাবিক ঘটনা। এই জন্য মুসলমানদের হতাশার কিছু নাই, বরং আসলেই ইহুদিদের জুলুমের মাত্রা এত বেশি হবে যে জুলুমের মাত্রার কারণে প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে। এই হাদিসটা আমি আগে বুঝতাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাথর বলবে হে মুসলিম সৈন্য, এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। গাছ বলবে যে হে মুসলিম মুজাহিদ, এই যে এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেন পাথর এবং গাছ কথা বলবে? মানে ইহুদিদের অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর সৃষ্টি তাদের বিরুদ্ধে চলে যাবে। মানুষ তো তাদের বিরুদ্ধে যাবেই। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে পৃথিবীর আল্লাহর সৃষ্টিজীব তাদের বিরুদ্ধে চলে যাবে, তথা পাথর তাদের বিরুদ্ধে চলে যাবে, গাছ তাদের বিরুদ্ধে চলে যাবে, মাটি তাদের বিরুদ্ধে চলে যাবে। রাসূলুল্লাহ হাদিসে বলছে। তো সেই পরিমাণ অত্যাচার তো তারা করবে। তবে আমাদের বাঁচার এবং মুক্তির রাস্তা আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইসলামের দিকে ফিরে যাওয়া। মুসলমানদের চারিত্রিক উন্নয়ন, যা আমি আমার বহু বক্তব্যে বলেছি, যে মুসলমানেরা বাহ্যিক আচার অনুষ্ঠানের দিক থেকে মুসলমান আছে, কিন্তু নৈতিকতা এবং চরিত্রের দিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার চুল পরিমাণ কাছাকাছিও বর্তমান মুসলিম উম্মাহ নাই। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, নেতৃত্বের গুণাবলী এগুলোতে নাই। হ্যাঁ, বাহ্যিক যে আচার অনুষ্ঠান আল্লাহ নবী শিখিয়ে গেছে, সবাই আসছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, এগুলোতে যার জন্য যেভাবে শিখিয়েছেন সেভাবে মানুষ করার চেষ্টা করতেছে। কিন্তু ওনার যে ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল, উন্নত চরিত্র ছিল, সত্যবাদিতা ছিল, আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে। ফলত আমরা গোলামের জীবনযাপন করছি। নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে বিকাশ ঘটছে না। আমরা নেতা হতে পারতেছি না, না নিজের দেশের নেতা, না নিজের জাতির নেতা, না মুসলিম উম্মার নেতা, না পৃথিবীর নেতা। অথচ আমাদেরকে হওয়া উচিত ছিল পুরো পৃথিবীর নেতা। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পার আদালত কা, শুজাআত কা, সাদাকাত কা, লিয়া জায়গা তুবসে কাম দুনিয়া কি ইমামাত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সবই ঠিকঠাক আছে, সালাত সিয়াম হজ জাকাত তোমরা সবই ঠিকঠাক করতেছো, যে জিনিসগুলো তোমরা ছেড়ে দিয়েছো সেটা কি? সত্য বলা ছেড়ে দিয়েছো, ন্যায় পরায়ণতা ছেড়ে দিয়েছো, আল্লাহ নবীর যেটা চারিত্রিক গুণাবলী ছিল সেগুলো ছেড়ে দিয়েছো। তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায় পরায়ণ হওয়া শিখো, আল্লাহ পুনরায় তোমাদের দিয়ে পুরো পৃথিবীর নেতৃত্বের কাজ নেবেন। কেননা এই গুণগুলো ছাড়া আপনি কখনোই নেতা হতে পারবেন না। সেই জায়গায় আমরা শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা সবাই পিছিয়ে। এবং প্রত্যেক জায়গায় গিয়ে দেখবেন যে ওখানে সমস্যা আছে। মসজিদে হোক, মাদ্রাসা হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, ন্যায় পরায়ণতায় ত্রুটি আছে। তাহলে তো আমরা নিজের জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, কিভাবে মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে বা পুরো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করব? ইসলামের রাষ্ট্র ব্যবস্থার অপর নামই হচ্ছে ন্যায়, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে হাকামান মুকসিতা, যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। এটা ব্র্যান্ডিং,
ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং। ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হন, উনি কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর রমাজানের এই শেষ 10 দিনে আমাদের বেশি বেশি দান, সাদাকা এবং জাকাত, এটা একটা বড় ইবাদতের অংশ। এটা এই জন্য নয় যে আমাদের প্রয়োজন, এই জন্য নয়, বরং আমাদেরও করা উচিত। কেননা এটাও আর একটা অফারের মতো ব্যবস্থা। মানুষ ওই যে বললাম না, তার ইবাদতের সে গ্যারেন্টি দিতে পারবে না, কেন মানুষ দুর্বল। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি 2 রাকাত সালাত পূর্ণ মনোযোগের সাথে, ইখলাসের সাথে আদায় করেছেন। এমন কোনো 2 রাকাত সালাত আপনার জীবনে আছে কিনা যেখানে দুনিয়ার কথা আপনার স্মরণ হয়নি? বলতে পারবেন না। তাহলে ইবাদতের দিক থেকে মানুষের জন্য গ্যারেন্টি দেওয়া খুব কঠিন যে আমি এই জিনিসটা নিশ্চিতভাবে শতভাগ বিশুদ্ধ আদায় করেছি। এই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন ত্রুটি বিচ্যুতি মাফ করানোর জন্য আল্লাহ অর্থনৈতিক ইবাদতের ব্যবস্থা রেখেছে প্রত্যেকটা জায়গায়, যে ওই ত্রুটিটা তুমি মুক্তি পাবা ত্রুটি থেকে টাকা দিয়ে। এটা আমি বলছি না, আল্লাহই করেছে। একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন সিয়াম অবস্থায় আপনি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করেছেন, তাহলে বহুত গুনাহের কাজ। তখন আল্লাহ আপনাকে কি দিচ্ছে, যে আপনি যে একটা রমজান মাসের মধ্যে একটা ভুল করে ফেলেছেন, তা বাঁচবেন কি দিয়ে? তো বলে 1 নম্বর হচ্ছে তুমি টানা 2 মাস সিয়াম পালন করো। তো আল্লাহ আমার উপর 2 মাস সিয়াম পালন করা সম্ভব নয়। তারপরে কিন্তু শুরু হলো এবার টাকার, তুমি তাহলে গোলাম আজাদ করো, ঠিক আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যবস্থা করেছেন। ফিতরার কথা কি বলছে আল্লাহ নবী? ফিতরার কথা কি বলছে? পুরো রমজান মাসের সিয়ামে যদি তোমার কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেটা তোমরা ফিতরা দিয়ে তোমার সেটা আদায় হয়ে যাবে। তো তাহলে প্রত্যেকটা জায়গায় যখন মানুষ ভুল ত্রুটি করছে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। মানুষ সেটা তার সম্পদ দিয়ে, তার অর্থ দিয়ে সেটা মানুষ পূরণ করতে পারবে। তাহলে ঠিক তেমনি আমি যদি এখন অতিরিক্ত দান রমজান মাসে করি, শেষ 10 রাতে করি, জাকাত বের করি, জাকাত ফরজ ইবাদত, আর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দনীয়। তো এই অতিরিক্ত দান যদি আমি করি, তাহলে কি হবে? কিয়ামতের মাঠে যেখানে যেখানে অসম্পূর্ণতা দেখা দিবে, সেই অসম্পূর্ণতাগুলোর গ্যাপ পূরণ করবে আমার এই দান, আমার এই সঞ্চিত সম্পদ। কেউ এসে বলবে আপনি আমার গীবত করেছিলেন, কেউ এসে বলবে আপনি অমুক দিন এই টাকা পেতাম আপনি দেননি। এগুলো সবগুলো পূরণ হবে এই সঞ্চিত সম্পদ, দান থেকে। তখন আপনি বেঁচে যাবেন। আর যখন আপনার দান করা কোনো সম্পদ জমা করা নাই, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। তো এই জন্য আমাদেরকে অতিরিক্ত হারে দান করতে হবে, এবং অতিরিক্তভাবে এই শেষ 10 রাতে, বিশেষ করে জাকাত ফরজ, জাকাতের উপর আমাদের বিস্তারিত আলোচনা আছে। কীভাবে জাকাত বের করবেন তার বিস্তারিত ভিডিও আছে ইসলাম টিভিতে, দেখে সেই হিসাব অনুযায়ী জাকাত বের করেন। জাকাত অন্যের সম্পদ, এটা আপনার সম্পদ নয়, বাড়ি থেকে বের করতেই হবে। আর ফিতরা আদায় করতে হবে, এবং ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও টাকা দিয়ে আদায় করেননি। সেই যুগে টাকা দিয়ে আদায় করার সুযোগ ছিল, তিনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেছেন। আর আল্লাহর নবী জাকাত কখনও কাপড় দিয়ে আদায় করেন। মানে আমাদের এখানে এসে পুরোটাই উল্টে গেছে। জাকাত আপনার সম্পদ নয়, তাহলে আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে আপনি কাপড় কিনবেন? ওটা তো অন্যের সম্পদ, তাহলে তাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে যে কাপড় কিনবে না সেমাই কিনবে, তার ইচ্ছা। আর ফিতরার ক্ষেত্রে আপনাকে বলাই আছে যে আপনি আপনার খাদ্যদ্রব্য বের করবেন, তো সেখানে কেন টাকা দিতে গেলেন? মানে পুরোটাই উল্টে গেছে। তো ফিতরার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে 1 সা 2.5 কেজি থেকে 3 কেজি সম পরিমাণ খাদ্যদ্রব্য জন প্রতি বের করে দেওয়া। এবং জাকাতের ক্ষেত্রে 2.5%, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা, এইভাবে 2.5% হারে আমাদের জাকাত বের করতে হবে। এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা স্মরণে রাখবেন। এই মসজিদ থেকে শুরু করে এই মসজিদের সাথে সম্পৃক্ত যে মাদ্রাসা আছে, আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। বিশেষ করে আল জামিয়া সালাফিয়া, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, একসাথে বহু জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেমন আপনাদের মিরপুর 12 দাওয়া সেন্টারে, সেখানে কোরআনের শিক্ষার কোর্স, আরবি শিক্ষার কোর্স, প্রতিদিন ইফতারির ব্যবস্থা, তারাবির সালাত, সব কিছুই পুরো রমজান মাসব্যাপী চলছিল, এখনও চলছে। তারপরে আমাদের রাজশাহীতে সৌদি আরবের একজন শায়েখ অবস্থান করছেন পুরো রমজান মাস ব্যাপী। তিনি সেখানে 250 থেকে 300 ছাত্রের মধ্যে দারস দিচ্ছেন। সেখানে ছাত্রদের থাকা, খাওয়া, সাহারি, ইফতারি সম্পূর্ণ ফ্রি, প্রতিষ্ঠান বহন করছে। আবার দাওয়া ইলাল্লাহর প্রায় 56 থেকে 60 জন কোরআন ও দিন শিক্ষার কোর্সের ছাত্র রাজশাহীতে তারা অবস্থান করছিলেন, সেটাও তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল। সেখানে তারা মৌলিক কোরআন এবং দিন শিখছিলেন, যেটা আপনারা আমাদের পেজের মাধ্যমে জানতে পারেন। আর বিভিন্ন কার্যক্রম, যেমন আপনাদের এই পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশে মসজিদ নির্মাণ, এটা চলমান। দিনাজপুর আল জামিয়া সালাফিয়া, সেখানে মসজিদ নির্মাণ চলমান। এবং আমাদের মহিলা বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহীতে, সেটার প্রাচীরের কাজ চলমান। এগুলো সব কিছুই কাজ চলমান, এগুলো সবগুলো আপনারা স্মরণে রাখবেন।
এবং সর্বনিম্ন স্তর যেটা সেটা হচ্ছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। তো আমি বক্তব্যের শেষে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শেষ 10 দিনে আমাদের জাকাত হোক, আমাদের ফেতরা হোক, আমাদের দান হোক, রাত জেগে ইবাদত হোক, আমরা যেন মার্কেটিং থেকে শুরু করে অন্যান্য কিছুতে ব্যস্ত হয়ে এই শেষ 10 দিনের গুরুত্বকে ভুলে না যাই। আল্লাহ যেন আমাদের ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। তিনি ইস্যুতে নীরব ভূমিকা কেন পালন করে? আমি তো দেখি না যে কোনো সময় আমরা নীরব ভূমিকা পালন করি, আমাদের জানা নাই। শাইখ, আমি ঢাকায় রিক্সা চালাই, 20-25 দিন পর পর বাড়ি যাই, তাহলে আমরা কি মুসাফির হিসেবে সালাত কসর করবো নাকি? বাড়ি যখন যাবেন তখন কসর করবেন না, আর ঢাকাতেও যেহেতু স্থায়ীভাবে থাকেন সেহেতু ঢাকাতেও কসর করবেন না, আর বাইরে যেখানে যাবেন সেখানে কসর, যাওয়া আসার পথে কসর। গর্ভবতী মহিলার ইদ্যত কি তার বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত? জি, তার ইদ্যত তার বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। না, ভরণ পোষণ 4 মাস 10 দিনেরই দিতে হবে। বাড়ি শায়েখ, আমাদের বাড়ি জামালপুর। আমাদের এলাকায় জমি বন্ধক কট রাখা হয়, যা ইসলামে হারাম। এখন আমি যদি বছরে 1000-2000 টাকা কম নেই তাহলে কি সেটা ঠিক হবে? কট রেখে 1-2000 কম নেবেন সেটা ঠিক হবে না। আপনি লিজ দিতে পারেন সর্বোচ্চ, প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে এই মর্মে লিজ দেওয়া, এটা জায়েজ আছে। সেহরির জন্য আজান দেওয়া যাবে। সালাতের কোনো অংশে কি বাংলায় দোয়া করা যাবে? ফরজ সুন্নাতে নাই, এমনি স্বাভাবিক অতিরিক্ত নফলে যদি নিতান্তই আরবি না পারে সেটা ভিন্ন কথা। ফিতরা রমাজানে কখন, কিভাবে, কি পরিমাণ আদায় করতে হবে? ফিতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বেই বের করা উচিত, এবং কারো পক্ষে যদি পৌঁছে দেওয়া সম্ভব হয়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 27 রমজান, 28 রমজান, 29 রমজান এগুলোর মধ্যেই তারা ফিতরা বের করে পৌঁছে দিতেন। আর ফিতরা আদায়ের ধরন আমরা বক্তব্যে বলেছি। রমজান মাসে শুধু বড় শয়তানকে বেঁধে রাখা হয়, এরকম কোনো কথা আমাদের জানা নাই। আপনি বলতে পারেন যে ভাই, রমজানে শয়তান বাধা থাকার পরও মানুষ খারাপ কাজ করে কীভাবে? এটার উত্তর হচ্ছে, দীর্ঘ 11 মাস শয়তান আমাদের নাফসকে ট্রেনিং দিয়েছে গুনাহের উপর। তো আমার নাফস প্রশিক্ষণপ্রাপ্ত গুনাহের জন্য। তো শয়তান এখন তাকে কোনো প্রকার কাজ না দিলেও সে নিজেই যেহেতু গুনাহের উপর প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গেছে, সে এখন নিজেই গুনাহ করে। তো এটাও একটা শয়তান, নাফস নিজেও একটা শয়তান। তো রমজান মাসে যখন মানুষ গুনাহ করে তখন মূলত সে নিজের নাফসের প্ররোচনায় গুনাহ করে, যেই নাফস গত 11 মাস গুনাহের উপর প্রতিষ্ঠিত ছিল বা সারা জীবন গুনাহের উপর প্রতিষ্ঠিত ছিল। মোহাম্মদী কারা? সাধারণত এই অঞ্চলে আহলে হাদিসদেরকে মোহাম্মদী বলা হতো এক সময়, এখন আহলে হাদিস নামটাই বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আহলে হাদিস, সালাফি, মোহাম্মদী এগুলো সেম নাম। সামনের কাতারে ফাঁকা আছে, কিছু লোকজন পিছনে নামাজ পড়ছে। জামাতে যদি হয় তাহলে সালাত হবে না, এ কথা বলবো না, তবে অবশ্যই সালাতের সামগ্রিক নেকি কম হবে। সবাইকে চেষ্টা করতে হবে সামনের কাতার পূরণ করা, এটা অনেক জরুরি একটা কর্তব্য। মসজিদের 2 পিলারের মাঝে কাতার হবে না, 2 পিলারের মাঝে কাতার হবে না। ওই পিলার ছেড়ে দিয়ে পিছনে গিয়ে কাতার করতে হবে। ইবাদতে রিয়া চলে আসলে শুধু কি ওই ইবাদতের নেকি বাতিল হবে, নাকি অতীতের সব নেকি বাতিল হবে? শুধু ওই ইবাদতের নেকি, অতীতের সব নেকি না। নেকি অতীতের সব বাতিল হবে শিরকে আকবার করলে। শিরক ও বেদাতযুক্ত মাদ্রাসায় না দান করা যাবে না। শরীরের কতটুকু অংশ লজ্জাস্থান বলে ধরতে হবে? পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, এটাই লজ্জাস্থান হিসেবে ধরতে হবে। আল্লাহ কোরআনে আর মেয়েদের জন্য বাহ্যিকভাবে প্রকাশযোগ্য যা, তা ব্যতীত সবই লজ্জাস্থান। বাহ্যিকভাবে প্রকাশযোগ্যর মধ্যে হাতের 2 কবজি, পায়ের 2 পাতা, এবং কেউ কেউ মুখমণ্ডলকেও ধরেছেন, আর কেউ বলেছেন না মুখমণ্ডলও পর্দার অংশ।
আল্লাহ কোরআনে একই কথা অনেকবার উল্লেখ করেছেন, এর কারণ জানতে চাই। বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন স্টাইলে একই মেসেজ ব্রেনের মধ্যে শক্তভাবে দেওয়ার জন্য। ঠিক আছে, একটা বাচ্চাকে যখন আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝাতে চাইবেন, ওকে বারবার একই কথা পড়াতে হবে, আব্বু তুমি এটা করবে না, আব্বু খবরদার এটা করবে না। কিন্তু যেমন ধরেন বাচ্চাকে বাইরে সফরে পাঠাচ্ছেন, 10 বার বলে দিচ্ছেন অন্য মানুষ কোনো খাবার দিলে নিও না, অন্য মানুষ কোনো খাবার দিলে নিও না, অন্য মানুষ কোনো খাবার দিলে নিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অজ্ঞ মূর্খ মানুষ বাচ্চার চাইতেও অসহায় এবং নিরীহ। এই জন্য আল্লাহ কোরআন থেকে শুরু করে শেষ পর্যন্ত বারবার বলতে আছে, বারবার বলতে আছে। তাও যদি শিখে, তাও যদি বুঝে, কিন্তু তাও তো মানুষ শিখে না, বুঝে না। এটা কথা ঠিক। যেমন তাওহীদের কথা আল্লাহ হাজারো বার, সালাতের কথা শতবার কোরআনে, যত মানুষের ব্রেনের মধ্যে ঢুকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গা থেকে সর্বোচ্চ যেটা মানুষের হেদায়েতের জন্য করার প্রয়োজন সেটাই তিনি করেছেন। কোরআন পড়তে গেলে সেটা বোঝা যায়। শুক্রবার কি কোনো নফল নামাজ জুম্মার আগে বাসায় পড়া যাবে? এরকম কোনো নফল নামাজ আমাদের জানা নেই। বাসায় পড়তে চাইলে স্বাভাবিক যেগুলো চাষ ইশরাক সেগুলো পড়তে পারে, কিন্তু জুমাকে লক্ষ্য করে বাসায় নফল নামাজ এটা জানা নেই। জুমাকে লক্ষ্য করে এখানে আসার পর যত ইচ্ছা তত পড়তে পারে, মসজিদে আসার পর। প্রতি মাসে আমি 3 লক্ষ টাকা বেতন পাই, ঋণ আছে 20 লক্ষ টাকার মতো। এখন আমি জাকাত সাদাকা নিতে পারবো? আমার বেতন থেকে কিছু দান করব না ঋণ দেবো, কোনটা বেশি স্বাভাবিক? প্রথম কথা হচ্ছে যে আপনার এই ঋণ পরিশোধের মতো কোনো নিজস্ব ব্যবস্থা আছে কিনা, এই বেতনের টাকা জমা করে ঋণ দিতে পারবেন কিনা, জমি জায়গা আছে কিনা যেটা বিক্রি করে ঋণ দেওয়া সম্ভব, অন্য কোথাও কোনো সঞ্চিত সম্পদ আছে কিনা যেটা বিক্রি করে বা যেটা কাজে লাগিয়ে ঋণ দেওয়া সম্ভব, তাহলে আপনি জাকাত নেবেন না, বরং আপনি ঋণ পরিশোধ করে দিবেন। ঠিক আছে। আর যদি এরকম ঋণগ্রস্ত হতো যে একদম অসহায়, যার কোনো রাস্তা নাই ঋণ পরিশোধের, সেই ঋণগ্রস্ত ব্যক্তি অবশ্যই জাকাত নিতে পারবে। এতেকাফের জন্য জুমা মসজিদ হওয়া জরুরি। আর প্রশ্ন আছে? কদরের রাতের সকল আমলের নেকি 1000 মাসের চেয়ে বেশি। সেটা আপনার সালাত হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, সকল ইবাদত। তো ঠিক আছে, আমরা যে এটা এমন একটা মাসালা যে মাসলা নিয়ে আলোচনা করা শুধু সময় নষ্ট করা। আমরা এই মাসালার উপর অনেক কথা বলেছি, এখন কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আর কোনো প্রশ্ন আছে? আপনার কিছু টাকা আপনি ঋণ দিয়েছেন আপনার ভাইকে, পাওয়ার সম্ভাবনা আছে। পাওয়ার সম্ভাবনা থাকলে জাকাতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, বাদ দেওয়া যাবে না। আপনাকে আদায় করতে হবে। একই সূরা বারবার পড়বে? হ্যাঁ, দেখেও তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা কি শেষ করে দেব? ক্যান্সার রোগী ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, চতুর্থ স্টেজে যখন চলে যায় তখন ডাক্তারও বলতে পারে এই রোগী আর কতদিন বাঁচবে। তো ডাক্তার কিভাবে বলতে পারে? তার যতটুকু জ্ঞান আছে, লিমিটেড নলেজ, সেই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে সে বলতে পারতেছে এই রোগী আর এতদিন বাঁচবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর সকল মানুষকে যত জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের তুলনা মহাসমুদ্রের সাথে এক ফোঁটা পানির তুলনার মতো। তাহলে সমগ্র পৃথিবীর মানুষকে যে এক ফোঁটা জ্ঞান বন্টন করে দেওয়া আছে, সেই জ্ঞানের একটা ন্যূনতম অংশ ব্যবহার করে একটা ডাক্তার বলে দিচ্ছে যে এই ব্যক্তি আর এতদিনের মধ্যে, আর 6 উইক
6 সপ্তাহ অথবা 7 সপ্তাহের মধ্যে মারা যাবে। অথবা বিজ্ঞানীরা বলতে পারতেছে আজকে বৃষ্টি হতে পারে অথবা নাও হতে পারে। তো এই যে জ্ঞানের উপর ভিত্তি করে, ন্যূনতম জ্ঞানের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করা সম্ভব হচ্ছে, তো যিনি সকল কিছু জানেন তার জন্য এটি অবশ্যই সম্ভব যে তিনি এটি জানেন যে তার সৃষ্টি করা মানুষ আজ কী করবে। তো এই জন্য তিনি জানেন, এই জন্য মানুষ বাধ্য অবস্থায় করবে এটা নয়, মানুষ স্বেচ্ছায় করবে, কিন্তু এই স্বেচ্ছায় করাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ কলমকে বলেছেন লিপিবদ্ধ করতে লাওহে মাহফুজে, উম্মুল কিতাবে, আর এই উম্মুল কিতাব থেকে কপি হবে লাইলাতুল কদরের রাতে আগামী 1 বছরেরটা, যার বিস্তারিত বিবরণ বহু তাফসিরে আব্দুল্লাহ বিন আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে উল্লেখ করা আছে। তাকদীরের আরও একটি স্তর হচ্ছে যখন এই জিনিসটি বাস্তবায়ন হতে যাবে, মানুষের তাকদীরে যেটি লেখা আছে সেটি যখন বাস্তবায়ন হতে যাবে, তখন তাকদীরের আরেকটি স্তর পাওয়া যায়, সেটি আল্লাহ সুবহানাহু তাআলার আল ইরাদা আল কাউনিয়া, আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। আল্লাহ সুবহানাহু তাআলার একটা ইচ্ছা হচ্ছে শারঈ ইচ্ছা। শারঈ ইচ্ছা কি? আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই চান না যে ইবলিস পথভ্রষ্ট হোক। আল্লাহ সুবহানাহু তাআলা নিজেও চান যে ইবলিস হেদায়েতপ্রাপ্ত হোক, ফেরাউন হেদায়েতপ্রাপ্ত হোক, আবু জাহাল হেদায়েতপ্রাপ্ত হোক। তাদেরকে হেদায়েত করার জন্যই তো মুসাকে পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েত করার জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো দুনিয়ার কোনো মানুষ পথভ্রষ্ট হোক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তার কল্যাণকামিতা যে সকল মানুষ জান্নাতে যাক, এই কল্যাণকামিতার জন্যই তিনি নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, আলেম ওলামা রেডি করছেন, মসজিদ মাদ্রাসা তিনি টিকিয়ে রেখেছেন, দিন প্রচারের সকল ব্যবস্থাপনা টিকিয়ে রেখেছেন, ওসিলা মানুষের কাছে দাওয়াত যাওয়ার সকল ওসিলা আল্লাহ টিকিয়ে রেখেছেন, কেননা তিনি চান না মানুষ পথভ্রষ্ট হোক। এখন তারপরেও যখন মানুষ পথভ্রষ্ট হচ্ছে, তখন আল্লাহ জোরও করেন না। এই যে আল্লাহ জোর করেন না, এটাই হচ্ছে তাকদীরের তারপরের স্তর, তৃতীয় স্তর। তথা ইবলিস যখন বলল আমি সিজদা করব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফেরেশতাদেরকে বাধ্য করায় ওকে সিজদা করাতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু ইবলিস যখন বলল আমি সিজদা করব না, আল্লাহ কিন্তু বাধ্য করেননি তাকে সিজদা করাতে। ফেরাউন যখন বলল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রতিপালক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বাধ্য করেননি যে সে হেদায়েতপ্রাপ্ত হোক, তাকে তার অবস্থার উপর থাকতে দিয়েছে। সে স্বেচ্ছায় তার অবস্থার উপর চলেছে। আবু জাহাল সহ আমরাও যারা পথভ্রষ্ট হচ্ছি, আমি যখন হয়তো অশ্লীল কিছু দেখছি অথবা অশ্লীল কিছু শুনছি, আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারেন, আমার কানকে বধির করে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেন না, দিবেন না। তাহলে আমি কানে শুনছি অশ্লীল, চোখে দেখছি অশ্লীল, তখনও ক্ষমতা ব্যবহার করছি কার? আল্লাহর। তখনও অনুমতি ব্যবহার করছি আল্লাহর। আল্লাহ চাইলে তখনই আটকে দিতে পারত। এটা হচ্ছে তাকদীরের তৃতীয় স্তর। তো আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল কদরের রাতে, এটিকে তাকদীর নির্ধারণের রাত বলা হয়। এই রাতে মূলত আগামী 1 বছরের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং উম্মুল কিতাব থেকে কপি করা হয়, তথা লাওহে মাহফুজের যে কিতাবে সকল কিছু লিপিবদ্ধ করা আছে সেটি থেকে কপি করা হয়। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বুঝতে চাই, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এই যে জিজ্ঞাসা করার স্টাইল, যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি, এটার দ্বারা মানুষের আগ্রহ তৈরি করা হয়। যখনই বড় কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল বলেন, তখন এই ধরনের উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার মাধ্যমে তাদের অ্যাটেনশন নেওয়া হয়, তাদের মনোযোগ আকর্ষণ করা হয়। যেমন অন্য সূরায় আল্লাহ বলছেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহাভয়ঙ্কর বিকট আওয়াজ, তোমরা কি জানো মহাভয়ঙ্কর বিকট আওয়াজ কি? 2 বার জিজ্ঞেস করেছে, যাতে মানুষ আগ্রহের সাথে পরের বাক্য শোনে যে আসলে কি এত গুরুত্বপূর্ণ কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু হাদিসে এই জিনিসগুলো প্রয়োগ করেছেন। যেমন তিনি বলেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? মানুষ আগ্রহী হয়, না আমরা তো জানি না। আল্লাহ যে গীবত কি আপনি বলেন। তো আল্লাহ বলছেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 বছরের 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, বা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো এই 1000 মাসের চেয়ে যে শ্রেষ্ঠ কথাটি বলা হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি যে 1000 মাসের সমান। এই জিনিসটা আমরা অনেক সময় বলতে ভুল করি যে লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের সমান, এবং হিসাব করে অনেকে বলে দেয় যে 80 বছর, 83 বছর, 84 বছর এরকম একটা ইবাদতের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান বলেননি, আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো এখানে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আমরা যেমন বাংলা ভাষায় বলি সে লাখ লাখ টাকার মালিক, কত লাখ টাকা জানি না, অমুক কোটি কোটি টাকার মালিক, কত কোটি তা কিন্তু জানি না। তো মাত্রাতিরিক্ত অগণিত অসংখ্য বোঝানোর জন্য যেমন আমরা বলি যে লাখ লাখ কোটি কোটি, ঠিক আরবি ভাষায় অগণিত অসংখ্য বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার হাজার, তথা হাজারো মাসের চেয়ে উত্তম, তথা এক্সাক্ট 80 বছর, 85 বছর, 90 বছর এরকম নয়। এই হাজারো মাস 80-85 বছরের চাইতে অনেক অনেক উত্তম। কত গুণে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি যেহেতু নির্ধারণ করেননি, সেহেতু আমাদের জন্য এটি নির্ধারিত নয়, বরং এটা অগণিত অসংখ্য সীমাহীন 1000 মাসের চেয়েতেও কয়েক হাজার মাসের চেয়েতেও উত্তম হতে পারে। সেটার সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করার পিছনের কিছু শানে নজুল তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা আছে। এটা বুঝার সুবিধার্থে বলা, সত্য মিথ্যা পরে বুঝার সুবিধার্থে, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তিনি বনু ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করলেন যে 80 বছর একটানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল। আরেক বর্ণনায় আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাইলের 4 জন নবীর নাম বললেন, আইয়ুব, জাকারিয়া, ঈসা বিন নুন এবং আরেকজন। এই 4 জন নবী যারা একটানা 80 বছর ইবাদত করেছে এবং 80 বছর ইবাদতের মধ্যে কোনো গুনাহ শামিল করেনি। আবাদুল্লাহ 80 আমান লাম ইয়াসুহু তরফাত আইন। 80 বছর একটানা আল্লাহর ইবাদত করেছে, যেখানে এক চুল পরিমাণও তারা গুনাহ সংঘটিত করেনি। তখন আজিবাত উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত সাহাবীরা খুব আশ্চর্য হল যে আমাদের তো হায়াত অত বেশি নয়, হায়াত সংক্ষিপ্ত, ছোট। গড় হায়াত উম্মতে মুহাম্মাদের 60 বছর। তাহলে উম্মতে মুহাম্মাদের এই সংক্ষিপ্ত ছোট হায়াত নিয়ে অতীত উম্মতের চাইতে বেশি ইবাদত করা কখনোই সম্ভব নয়। তাহলে তারা অতীত উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে। তাহলে যেহেতু অতীত উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অফার সেট করলেন। বিভিন্ন দিন, বিভিন্ন রাতের অফার বন্টন করা হলো, যে অফারগুলো যদি কেউ অ্যাকসেপ্ট করে, অফারগুলো যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই ইবাদতের প্রতিযোগিতায় অল্প হায়াত নিয়েও অতীত উম্মতের চাইতে বেশি ইবাদত করে ফেলবে। তাহলে সেই অফারগুলোর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাত সমান 1000 মাসের চেয়েও, তারা যে 80 বছর ইবাদত করেছিল তার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে কি হলো, হায়াত অল্প কিন্তু ইবাদতের পাল্লায় অতীতের উম্মতের সাথে প্রতিযোগিতার দৌড়ে আপনি টিকে থাকার সুযোগ পেলেন। অন্তত আপনার চেষ্টা করার সুযোগ থাকলো যে আমরাও তাদের মতো ইবাদত করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জান্নাতের অধিকারী হতে পারি কিনা। সম্মানিত উপস্থিতি, তো লাইলাতুল কদরের যে সূরাটি আমরা অধ্যয়ন করছিলাম, সেই সূরার 3য় আয়াত ছিল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল মানে ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়া, তানাজ্জাল বা তানাজ্জাল একাধারে অবতীর্ণ হতে থাকা। এই রাতে একাধারে অবতীর্ণ হতে থাকে। আল্লাহ বলছেন এই সূরার মধ্যে, আল মালাইকা ফেরেশতাগণ, ওয়ার রূহ জিবরিল আমিন, ফিহা মানে এই রাতে, বিইজনি রাব্বিহিম তাদের প্রতিপালকের অনুমতিতে। এই রাতে তাদের প্রতিপালকের অনুমতিতে জিবরাইল এবং ফেরেশতাগণ জমিনে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই অবতরণ বা এই বরকত অব্যাহত থাকে ফজর পর্যন্ত।
তো এই অবতরণের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই রাতে প্রায় প্রত্যেক ধূলিকণা এবং বালিকণার সাথে ফেরেশতা থাকে। মানে পৃথিবীর এমন কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না যেই ইঞ্চি জায়গার সাথে ফেরেশতা থাকে না। এবং এত মাত্রাতিরিক্ত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ কি, যে এত বেশি পরিমাণে ফেরেশতা কেন অবতীর্ণ হচ্ছে? আপনারা সকলেই অবগত আছেন যে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার সাথে বরকতের একটা সম্পর্ক আছে। এবং আমরাও জানি যে যখনই কোথাও ফেরেশতা অবতীর্ণ হয় তখন ফেরেশতার সাথে সেখানে বরকত সম্পৃক্ত থাকে। এর অসংখ্য দলিল এবং উদাহরণ আমরা তুলে ধরতে পারব। যেমন কোথাও যদি আল্লাহর বাণী উল্লেখ করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফফাত হুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে যখনই কোথাও একসাথে মানুষ বসে কোরআন এবং হাদিসের আলোচনা করে তখন আসমান থেকে সেখানে ফেরেশতা অবতীর্ণ হতে থাকে এবং আসমান থেকে সাকিনা তাদের উপর অবতীর্ণ হতে থাকে। ঠিক আপনারা জানেন বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে, বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রত্যেক যেখানে বরকতের কথা বলা আছে সেখানে ফেরেশতা কানেক্টেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই বাড়িতে কুকুর আছে, যে বাড়িতে ছবি আছে, সেই বাড়িতে বরকত এবং রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তার মানে ফেরেশতার প্রবেশের সাথে রহমত এবং বরকতের কানেকশন আছে। আর শয়তানের প্রবেশের সাথে রহমত এবং বরকত চলে যাওয়াটা আছে। তাহলে এই রাতে আল্লাহর নবী বলছেন যে ইন্নাল মালায়েকা তিলকাল লাইলা আকসার ফিল আরজ মিন আদাদিল হিসা, পৃথিবীতে যে ধূলিকণা বালিকণার যে সংখ্যা আছে, এই ধূলিকণা বালিকণার সংখ্যার চাইতেও এই রাতে পৃথিবীতে বেশি ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রাতে এত বেশি বরকত অবতীর্ণ, যেটা আমরা বুঝাতে চাচ্ছিলাম যে ফেরেশতার সাথে বরকত সম্পৃক্ত। এই জন্য যে আয়াত দিয়ে আমরা শুরু করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তাহলে এই রাত কত বরকতময় হতে পারে, যে কি পরিমাণ বরকত এই রাতে অবতীর্ণ হতে পারে, যে এই রাতে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হতে হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার চাইতে ফেরেশতাদের সংখ্যা বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে এই রাতে বরকতের সংখ্যা এত আনলিমিটেড। সম্মানিত উপস্থিতি, এবং এই ধারা অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, তথা ওই রাতের ফজর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। এই রাতের গুরুত্ব এবং ফজিলত আমরা যেমন এই সূরা থেকে জানতে পারি, যে সূরাটি আমরা পড়লাম, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও জানতে পারি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ, যখনই শেষ 10 রাত প্রবেশ করত তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা কাপড় গুটিয়ে নিতেন, লুঙ্গি কাঁচা মারতেন বা নেংটি মারতেন। আমাদের গ্রামগঞ্জে যখন মানুষ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকে, তখন যখন সে ভারী কোনো কাজের জন্য যায় তখন লুঙ্গি কাঁচা মারে, বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারে। ঠিক মেয়েরা যখন কোনো কাজ করে তখন শাড়ির আঁচল অথবা ওড়না কোমরের সাথে বাঁধে। তো এইটা একটা প্রতীকী শব্দ, যে আল্লাহর নবী তার গামছা তার কোমরের সাথে বেঁধে নিতেন বা তার লুঙ্গিতে কাঁচা মারতেন। এটা একটা প্রতীকী অর্থ। তথা একটা বড় কাজ করার জন্য মানুষ যেমন প্রস্তুতি নেয়, এই শেষ 10 রাত আসলে আল্লাহর নবী তেমন প্রস্তুতি নিতেন। প্রস্তুতির কঠিনতা, ভয়াবহতা, ব্যাপকতা বোঝানোর জন্য এই বাক্য ব্যবহার করা আছে। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগাতেন। শুধু নিজে জেগেই ক্ষান্ত হতেন না, পরিবার পরিজনকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাদিসে বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, আল্লাহর নবী পুরো রমজানের শেষ 10 দিন 10 রাতে যা পরিশ্রম করতেন পুরো রমজানের আর অন্য সময়ে অথবা সারা বছরের অন্য সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। তাহলে সারা বছরের সবচেয়ে বেশি ইবাদত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় করতেন? রমজানের শেষ 10 রাতে, যা তিনি সারা বছরেও করতেন না, এমনকি রমজানের অন্য সময়ও করতেন না। শেষ 10 রাতে তিনি যত পরিশ্রম করতেন। এবং লাইলাতুল কদর সম্পর্কে আর এক হাদিসে বলা আছে মান হুরিমা লাইলাতুল কদর
ফাকাদ হরিমা খায়রাহা, অন্য রিওয়ায়াতে আছে ফাকাদ হরিমাল খায়রা কুল্লা। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে পুরো রমাজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া অনেক বড় লস প্রজেক্ট, যে কেউ এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারল না। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের সবচেয়ে যে বড় ফজিলত, যা আমরা রমজানের শুরু থেকে শুনে আসতেছি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ পেল, তথা কেউ তো জানে না লাইলাতুল কদর কবে, তো চেষ্টা করতে করতে কেউ লাইলাতুল কদর পেয়ে গেছে এবং সে লাইলাতুল কদর জাগ্রত করে আল্লাহর ইবাদত করেছে, তাহলে যে লাইলাতুল কদর জাগতে পারলো, তার ভাগ্যে মিলে গেল, চান্স পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত, যেখানে পুরো রমজান মাসের জন্য এই ফজিলত দেওয়া আছে। যে রমজান মাসে 30 দিন একটানা সিয়াম পালন করলে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে, তাহলে অতীতের সকল গুনাহ ক্ষমা নেওয়ার জন্য 30 দিন না খেয়ে থাকতে হচ্ছে। তারপরের বাক্য কি, যে ব্যক্তি রমজান মাসের প্রত্যেক